এয়ারপোর্টে আমার ভাইয়ের সাথে আমার কথা হলো, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কেন অনেক বড় আলেম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন, এত ভালো কথা বলতেন যে উপস্থিত দলিল দিতে পারতেন। আমি সবসময় তাকে মহব্বত করি, ভালো জানি, মুক্তির জন্য দাবিও করেছি 2-4 বার। 2-1 দিন অ্যাটর্নির সাথে আমি কথাও বলেছিলাম যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিংবা মেন্টাল সমস্যার গ্রাউন্ডে আপনার দেখেন জামিন দিতে পারেন কিনা। এত মহব্বত করি আমি তাকে, শুধু বড় আলেম হওয়ার কারণে। বড় আলেম ছিলেন, দেখা হলো, বললাম এগুলা কি করেন, এগুলা বললেন না, ঠিক চিটাঙে যে আমার ভাই ওই বক্তৃতাই শুরু করে দিয়েছে। কি করা যাবে, তার তীর ঠিকই দিলেন, মাহাদির কথা বললেন, দাজ্জালের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন, তারপরে আবার আগে পিছে বললেন দাজ্জালের সাথে আমার দেখা হয়েছে, দাজ্জাল আমাকে মারতে এসেছে। কি কথা বললেন আপনি তাহলে? সম্মানিত উপস্থিতি, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের আলামত কি? আল্লাহ নবীকে বললেন কিয়ামত কখন হবে। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আল্লাহ নবী বললেন মাল মাসউলু আনহা আ'লামু মিনাস সাইল, যে ব্যক্তি জিজ্ঞাসা করছে তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বেশি জানেন না। অর্থাৎ জিবরাইল আপনিও জানেন না, আমিও জানি না। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। কিয়ামত কবে হবে কেউ জানে? আমার হুজুর তো ঘোষণা দিয়ে দিয়েছিলেন 2023 সালে হইতেছে, তাই না? দেখা হয় মাঝে মাঝে, রসিকতা করি। কয়েকদিন আগেও এয়ারপোর্টে দেখা হইলো, খুব গলাগলি করলাম, বললাম যে ভাই এগুলো না করলে হয় না। এর আগেও বললাম সাতক্ষীরায়, ভাই এগুলো না বললে হয় না। খালি হাসে, আবার যা বলে তাই বলে। সম্মানিত উপস্থিতি, এটা নিষেধ, ওগুলো বলা যাবে না। কোরআন দ্বারা নিষেধ, হাদিস দ্বারা নিষেধ। কখন বললেন আখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিয়ামতের আলামত প্রসঙ্গে তাহলে বলেন। উনি বললেন ওয়ান, তার কয়েকটা বললেন আনতালাদাল আমাতু রাব্বাতহা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দাসী তার মনিবকে প্রসব করবে। আগে বুঝতে পারতাম না, পরে যখন দেখি তুর্কি সম্রাটটাও অধিকাংশই দাসীর পুত্র। তুর্কি সম্রাটরা স্বাধীন মায়ের গর্ভের না, যুদ্ধবন্দী পথেতে ধরে নিয়ে এসেছে, জাহাজ থেকে নিয়ে এসেছে, কাউকেই স্বাধীন করেন একমাত্র খুররম ছাড়া। সম্ভবত এই মহিলা ছাড়া কাউকেই তারা স্বাধীন করেনি। অধিকাংশ তুর্কি সম্রাট দাসীর পুত্র। আনতালাদাল আমাতু রাব্বাতহা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা, 2 দিন আগে যাদের পায়ে জুতা ছিল না, ওরাতা গায়ে কাপড় ছিল না, আল আলা অন্যের উপর নির্ভর করে চলতো, অন্যের খাওয়া খাইতো, অন্যের বাড়ি কামলা দিত, অন্যের বাড়ি যাই করতো না কেন, রিআশা আলা রিআশা ছাগল চড়াইতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান একেবারে দালানে বড় বড় এর মধ্যে বসে, প্রাসাদে বসে, মহা বড় বড় গাড়িতে চড়ে তারা অহংকার করবে। এগুলা হওয়া অবৈধ নয়, কিন্তু অহংকার করা অবৈধ। মানুষকে সম্মান দেওয়া হয় যে সে অনিষ্ট করবে। এখন সালামটা না দেই, ভাইজান কেমন আছেন, গলাগলি যদি না করি, আপনার জন্য কত দোয়া করছি, আপনার তো ভালো মানুষ হয় না, আপনার যে নেতৃত্বের গুণাবলী যদি প্রশংসা না করি, একটু পরেই বেটা আমার ক্ষতি করবে, রাস্তায় মস্তান লাগাই দিবে, না হলে পুলিশের কাছে দুটো অভিযোগ দিয়ে দিবে, না হলে বাড়ির ওখানে গুন্ডাপানা লাগাই দিবে। ভয়ের জন্য আমি তাকে সম্মান করি, আসলে ঘৃণা করি, সম্মান করি না। বাস্তব কথা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। কয়টা নেতাকে আমরা মনের থেকে সম্মান করি? অসম্মান বোধ তাদের প্রতি রয়েছে, ঘৃণা রয়েছে, তাদের প্রতি আমার ধারণা খারাপ রয়েছে। 2 দিন আগের চোর, 2 দিন আগের বাড়িঘর লুটপাট করা, 2 দিন আগের মদখোর, 2 দিন আগের গুন্ডা, 2 দিন আগে মারামারি করা, 2 দিন আগের ওই খারাপ লোকটা এখন জাতির নেতা। ওকে কি আমি মনের থেকে শ্রদ্ধা করি নাকি ক্ষতি করতে পারে আমার, এই ভয়ে তাকে সম্মান করি। আল্লাহ নবী বলেছেন ওয়া ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, সে ক্ষতি করবে এই ভয়ে তাকে সম্মান করি। সম্মানিত অবশ্যই সব কিয়ামতের আলামত এগুলা। কিয়ামত কাছে ওইটা টার্গেট রাখবেন। পৃথিবীতে আপনি নির্যাতিত হলেন, পৃথিবীতে আপনি সম্মান পেলেন না, পৃথিবীতে আপনি মায়ের খাইলেন, পৃথিবীতে আপনার অধিকার পেলেন না, আপনার সান্ত্বনা কোন জায়গায়? কিয়ামত কাছে এসেছে। আজকে যে অন্যায় করছে, আজকে যে অত্যাচার করছে, আজকে নির্যাতন করছে, আজকে চোখ রাঙাচ্ছে, আজকে দেখেন এই রংপুর দিনাজপুরের ঘটনা,
কি হানিফ সংকেত, কি পটিশন দিতেছে 2000 মানুষের জায়গা, সব ঢুইকা সিট পাইলে ভেঙে চলে যেতে হয়েছে, যেটা আর পৃথিবী এই দেশে আর দ্বিতীয়বার করে। আজকে দেখলাম পত্রিকায়, তাহলে এগুলা কি কি হালতটা, কি অবস্থা, কি কোনো ভালো লক্ষণ আল্লাহ নবীর হাদিসেও নেই, আমাদের দৃষ্টিকোণ থেকেও নেই। কেননা এটা সব কিয়ামতের আলামত। খারাপ লোকরা দেশের নেতা হয়ে যাবে। ওয়ায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর বেশি দূর আগালাম না, আধায় গেলে গাধায় বোঝে। তারপরে আপনার সামনে আসবে মেহেদি ইমাম, মাহাদি আসবেন। এই 2-3টা পয়েন্টে হয়তো আমি বলতে পারবো। ইমাম মাহাদি আসবেন। মাহাদির পরে কে আসবে? মাহাদির পরে কে? দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম। কে আসবে? এয়ারপোর্টে আমার ভাইয়ের সাথে আমার কথা হলো। আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কেন অনেক বড় আলেম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন। এত ভালো কথা বলতেন যে উপস্থিত দলিল দিতে পারতেন। আমি সবসময় তাকে মহব্বত করি, ভালো জানি। মুক্তির জন্য দাবিও করেছি 2-4 বার। 2-1 অ্যাটর্নির সাথে আমি কথাও বলেছিলাম যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিংবা মেন্টাল সমস্যার গ্রাউন্ডে আপনার দেখেন জামিন দিতে পারেন কিনা। এত মহব্বত করি আমি তাকে, শুধু বড় আলেম হওয়ার কারণে। বড় আলেম ছিলেন, দেখা হলো, বললাম এগুলা কি করেন, এগুলা বললেন না। ঠিক চিটাঙে যে আমার ভাই ওই বক্তৃতাই শুরু করে দিয়েছে। কি করা যাবে? তার তীর ঠিকই দিলেন। মাহাদির কথা বললেন, দাজ্জালের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন। তারপরে আবার আর আগে পিছে বললেন দাজ্জালের সাথে আমার দেখা হয়েছে, দাজ্জাল আমাকে মারতে এসেছে। কি কথা বললেন আপনি তাহলে? সম্মানিত উপস্থিতি, মাহাদি আসবেন, এটা সত্য কথা। সহিহুল বুখারী এবং মুসলিমে কোনো হাদিস নেই সরাসরি। সহিহ মুসলিমে ইশারা আছে শুধুমাত্র কিতাবুল ঈমানে। সহিহ বুখারীতে ওখানে হাদিস নেই। সুনান আবু দাউদ থেকে সুনানের কিতাবগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহদি আসবেন, হারামে তার প্রতি বায়াত হবে। বায়াতের পরে বাকি কিসসা কাহিনী আমি এই মুহূর্তে আর লম্বা করতে সেটা ওই পর্যন্ত থাক। দাজ্জাল নিয়ে নানান কাহিনী। দাজ্জাল কিয়ামতের একটি আলামত। লম্বা কতগুলো হাদিস রয়েছে। ফাতেমা বিনতে কায়েসের বর্ণনা থেকে, তামিমা দারির বিবরণ থেকে, আপনার ওয়াসিবনে সামআনের বিবরণ থেকে, সহিহ বুখারী এবং মুসলিমে যা এসেছে তার সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দাজ্জাল কি? তামিমা দারির বিবরণ, আল্লাহ ফাতেমা বিনতে কায়েস বলেন, আমার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে যায়। তারপরে আমার বিয়ের প্রস্তাব দিলেন আব্দুর রহমান বিন আউফ। সেখানে আমি একটু নীরব থাকলাম। আল্লাহ নবীর হাতে ছেড়ে দিলাম যে আপনি যার কাছে আমাকে বিয়ে দেন। উনি 2 বার হিজরত করেছেন, হাবাশে একবার, মদিনা একবার। দাতুল হিজরাতাইন এই মহিলা এনে খুব আত্মমর্যাদাশীল মহিলা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে পর্যন্ত ধমক দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গিয়েছিলেন, যেহেতু তিনি 2 বার হিজরত করেছেন। এত মর্যাদাশীল মহিলা। লম্বা আলোচনার পরে তারপরে তিনি বললেন যে আমাকে বলা হলো যে তুমি উম্মে শরীকের বাসায় যাও। তারপরে বলে উম্মে শরীক হলো খুব ধনী মেয়ে, কিন্তু খুব মেহমানদার। বাড়িতে অনেক লোক আসে, তোমার মাথার কাপড় পরে যেতে পারে, পায়ের কাপড় সরে যেতে পারে, তোমার পর্দা লঙ্ঘন হতে পারে। কাজে তুমি তার বাসায় না গিয়ে ইবনে উম্মে মাকতুম অন্ধ, তার বাসায় যাও। সহিহ মুসলিমের হাদিস পড়ছে আপনাদের কাছে। আর আজকাল তো রাস্তাঘাটে মাথারও কাপড় নাই, পায়েও কাপড় নাই, গায়েও কাপড় নাই। উম্মে শরীক মহিলা, তার বাসায় যেতে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে নিষেধ করলেন যে তোমার মাথায় কাপড় পরে যেতে পারে, পায়ের এই নলাটা মাঝে বের হয়ে যেতে পারে। অনেক মেহমান আসে, তারা হয়তো বা তোমার দিকে তাকিয়ে ফেলবে, তুমি বিব্রত বোধ করবে, সুতরাং তুমি যেও না। এইটা যদি নিষিদ্ধ হতে পারে, তো রাস্তায় যে মহিলারা মাথা খুলে, পা খুলে, আরো সব কিছু খুলে ঘুরে, তাদের জন্য শরীয়তের হুকুমটা কি? এগুলাও কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, তিনি অন্ধ ইবনে উম্মে মাকতুম, তার একই বংশের মানুষ, সেখানে গিয়ে থাকলেন। লম্বা বিবরণ দিচ্ছি না। ইতিমধ্যে আজান হয়ে গেল। আমি মসজিদে চলে গেলাম, পুরুষদের পিছনে দাঁড়িয়ে গেলাম। মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? সহিহ বুখারীর হাদিস এখন আর বললাম না, যেহেতু আমি সহিহ মুসলিমের মধ্যে রয়েছি। এখন বললেন যে আমি পুরুষদের পিছনে গিয়ে দাঁড়ালাম। মসজিদে যায় দাঁড়ালেন কিনা? উনি জামাতে নামাজ পড়লেন কিনা মসজিদে? সম্মানিত উপস্থিতি, আজকাল বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না।